বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য এই ভিডিওটা বানাতে সুযোগ পেয়ে গেলাম। আজকে আলোচনার বিষয় হবে নামাজ আর জাকাতের বিষয় নিয়ে। বিষয় তো অনেক কিছু বলার আছে, কিন্তু একটা ভিডিওতে সম্ভব হয় না। আসলে যেগুলো শরীয়তের প্রচলিত বিধান হাদিসের মধ্যে রয়েছে, সেগুলো কোরআনে নেই। আবার যেগুলো কোরআনে আল্লাহ খোদ নিজে রচনা করেছেন, সেগুলো আবার হাদিসে নেই। হাদিসের মধ্যে কি আছে? হাদিসের মধ্যে আছে অজু কিভাবে করতে হবে, অজুর কটা সুন্নত কটা ফরজ, রোজা কখন রাখতে হবে, কি করলে রোজা ভেঙে যাবে, কোন ব্যক্তির জন্য রোজা ফরজ, জাকাত কতটা পরিমাণে দিতে হবে, কাকে দিতে হবে, কখন দিতে হবে। এছাড়াও আরো অনেক কিছু আছে হাদিসে, যে জুব্বা পরে, জুব্বা বা মেয়ে ছেলেরা নাকাব বোরকা, আর ইব্রাহিমের সুন্নতে খাতনা যেটা কোরআনে নেই, মৃত ব্যক্তিকে গোসল করানো যেটা কোরআনে নেই, কাফন পরানো এটাও কোরআনে নেই, ঈদ বা ঈদ উল ফিতর এটাও কোরআনে নেই, নামাজ পড়ার নিয়ম এগুলোও কোরআনে নেই, সালাম দেওয়ার নিয়ম যেটা প্রচলিত নিয়ম, সালাম দেয় যারা যেভাবে দেয়, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা তো কোরআনে নেই। নারীদের ঋতু হলে সে অবস্থায় কি কি করা নিষেধ, নামাজ পড়া, হাত দিয়ে কোরআন পাঠ করা বা রোজা পালন করা, এগুলো নিষেধ কি না, এগুলো তো কোরআনের মধ্যে নেই। মৃত ব্যক্তির কাফনে আতর এইগুলো তো নেই কোরআনের মধ্যে। হ্যাঁ, সেন্ট দেওয়া যাবে, মৃত বডিটা যেহেতু তার শরীর থেকে দুর্গন্ধ বেরোয়, তার জন্য সেন্টেড কোনো জিনিস ব্যবহার করা যেতে পারে। এটা সাধারণ জ্ঞান সবাইকারী, কারণ অনেক মানুষ তাকে নিয়ে যাবে দাফন করাতে, সেই জন্য। কিন্তু তা বলে এই নয় যে আতর ছাড়া অন্য কিছু চলবে না, মানে অন্য কোনো সেন্ট চলবে না, পারফিউম, এগুলো ফালতু ধারণা। আমি বলছি পরে, বাচ্চা শিশু জন্ম নিলে তার কানে আজান দিতে হবে, সব শব্দ বাদ দিয়ে, সব কথা সব আওয়াজ না শুনিয়ে কানে আজান দিতে হবে, এগুলো কোরআনে নেই। ঘোড়া কেন খাওয়া যাবে না, সেটা কেন খাওয়া যাবে না, যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছিল বলে। এখন তো আর যুদ্ধ হয় না, বা যুদ্ধে ঘোড়া ব্যবহার হয় না, তখন নিষিদ্ধ হয়েছিল, কিন্তু এখনো সেটা নিষেধ হয়ে আছে। সেই জন্য ঘোড়া হারাম নয় ওটা, যেহেতু যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হতো ঘোড়া, সেই জন্য নিষেধ করা আছে। কিন্তু এখন তো আর যুদ্ধের ক্ষেত্রে ঘোড়া ব্যবহার হয় না। তারপরে ছেলেদের ঘাড়ে নামাজের জন্য কত বয়সে তাকে জোর দিতে হবে, মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য যে তীব্রভাবে জোর দেওয়া, এগুলো কোরআনের মধ্যে নেই। কোন বয়স থেকে জোর দিতে শুরু করতে হবে, কিভাবে জোর দিতে হবে, এগুলো তো কোরআনের নিয়মগুলো লেখা নেই। ফটো তোলা যাবে কি না, ফটো তোলা নিষিদ্ধ। আগে হাদিসের আর লোকেরা বলতো যে ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু যে মাওলানা যারা বলতো আগে ফটো তোলা নিষিদ্ধ, তারা বড় বড় ভিডিও বানাচ্ছে, ভিডিওতে অসংখ্য ফটো থাকে, এগুলো তো কোরআনের মধ্যে নেই, তবুও এটা অমান্য করছে, নিজেরাই হাদিস মানছে, নিজেরাই অমান্য করছে। গান সঙ্গীত শোনা বা গান গাওয়া, এগুলো কোরআনের মধ্যে লেখা নেই, কেননা গানের মধ্যে সুর আছে, মিউজিক আছে, সেই জন্য। কিন্তু আজান দেওয়ার সময় তখন সুর করে আজান দেবে, সেই সুরটা নিষিদ্ধ নয়। শুধু আজান কেন, কোরআন পাঠ করবে তখনও সেই সুর করে, সেখানে নিষিদ্ধ নয়। মাওলানারা ওয়াজ করবে, সেখানেও সুর করে, সেই সুরটা নিষিদ্ধ নয়। মাওলানারা গানের সুরে গজল গায়, সেই সুরটা নিষিদ্ধ নয়। সেন্ট মাখা যাবে না, সেন্ট পারফিউম যেটাকে বলা হয়, সুগন্ধি সেন্টেড পারফিউম যেটা, সেটা মাখা যাবে না। এটার কারণ তার মধ্যে অ্যালকোহল আছে, সেই জন্য ওটাকে বলে ওরা না, ওটা ব্যবহার করা যাবে না, যেহেতু ওর মধ্যে অ্যালকোহল আছে। অথচ ওষুধের দোকানে, ডাক্তারখানায়, হসপিটালে, নার্সিংহোমে,
ভিড় করে যারা দাঁড়িয়ে থাকে তাদের মধ্যে বেশিরভাগই দেখবেন মুসলিমই, তার মধ্যে মাওলানা হাফেজ সব থাকে। কিন্তু এই ওষুধের দোকান থেকে ওরা কি কিনে নিয়ে যায়? প্রত্যেকটা ওষুধের মধ্যে অ্যালকোহল থাকে, হোমিওপ্যাথি হোক আর অ্যালোপ্যাথি হোক, প্রত্যেকটা ওষুধের মধ্যে অ্যালকোহল থাকে। ভালো করে জেনে নেবেন, আর যারা জানেন তাদের বিষয়টা তো আলাদা। তাহলে সেই ওষুধগুলো তাদের পেটে ঢুকাচ্ছে, সেখানে দোষ নাই। আর সেন্টটা গায়ে মাখলে সেটা তো পেটে ঢুকে যাচ্ছে না রে বাবা, সেন্টটা গায়ে মাখলেই দোষ। এটা কি ধরনের সংবিধান? দাড়ি রাখা, টুপি পরা, গোল টুপি না লম্বা টুপি, এগুলো তো কোরআনের মধ্যে নেই। সুর, যেটা সুর অ্যাকচুয়ালি পশু পাখি, এদের মধ্যে এদের সুর আছে, এদের ওই সুরগুলো তো কোনো শয়তান শিক্ষা দেয়নি। অ্যাকচুয়ালি মিউজিকটা তো প্রাকৃতিকেরই অনুকরণ, প্রাকৃতিকেরই অনুকরণ হচ্ছে মিউজিক। যেটা বড় বড় কারখানায় বিভিন্ন ধরনের মিউজিকের আওয়াজ হয়। আর প্রাকৃতিকের ছাড়া বড় বড় যে কারখানাগুলো আছে তার মধ্যে বিভিন্ন ধরনের সাউন্ড হয় মিউজিকের মতো। তো সেখানে কি সেইগুলো কি মুসলিমদের অধীনে থাকে না? আর প্রাকৃতিকের মধ্যে যেটা, যে মিউজিকটা প্রাকৃতিক থেকে অনুকরণ করছে, সেই প্রাকৃতিকটা কি কোনো শয়তানের, না আল্লাহ খোদ নিজে চালনা করে এবং নিজে বানিয়েছে সেটাকে? এবার আসছি আমি সলা থেকেই শুরু করছি। সলা আর জাকাতের কথা যেহেতু বলেছি, আমি অনেকটাই দেরি হয়ে গেল, তো যদি শুনবেন আর ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এমন এমন কথা শুনতে পাবেন যেটা কোনোদিন শোনেননি। আর সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু খুব দুঃখ পাবো বলে দিচ্ছি। সলার বিষয়টা সূরা তাওবার 103 নম্বর আয়াতে দেখবেন। সেখানে আল্লাহ বলছে, হুকুম করছে যে তুমি তাদেরকে পবিত্র পরিশোধন করার জন্য তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করবেন। সেখানে ব্র্যাকেটে জাকাত লেখা আছে, জাকাত গ্রহণ করো পরিশুদ্ধ করার জন্য। তুমি এটা কাকে বোঝাচ্ছে যে জাকাত গ্রহণ করার কথা কাকে বলতে চাইছে? শুধু তাই নয়, এবং তাদের জন্য সলা করো বলছে, অর্থাৎ ওয়াসাল্লি লেখা আছে, তার মানে তুমি সলা করো। আবার দু জায়গায় সলা আছে, এখানে আবার একটা লেখা আছে ইন্না সালাউ তাকা, নিশ্চয় তোমার সালা তাদের জন্য প্রশান্তিকর, অর্থাৎ তাদের জন্য শান্তির কারণ হবে। এই সলাটা কাকে করতে বলেছে আগে দেখবেন ভালো করে বুঝে, কোরআনটা ছেলে খেলার জিনিস নয়। তাহলে ওখানে ব্র্যাকেটে হে নবী দিয়ে আছে, এখানে নবী আল্লাহর উদ্দেশ্যে সলাটা না করে, সলাটাকে বাদ দিয়ে সে মানুষের উদ্দেশ্যে সলাটা, এটা কিভাবে সম্ভব? এগুলো জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে বুঝবেন। আমি তো কোরআনটা ধরে বলছি, এটা পড়বেন, তারপরে বুঝবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি, যেটা তওবার 103 নম্বর আয়াতে আছে। এছাড়াও আল্লাহ স্বয়ং নিজে সলা করেছেন, নবীদের জন্য সলা করেছেন এবং তার বান্দার জন্য সলা করেছেন। এটা সূরা আজাবে আছে, শায়দ 43 আর 56 নম্বর আয়াতে। ওখানটা পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন সলা মানে এটা কি। আগে ভাববেন, বুঝবেন। আর আমরা যেটা প্রচলিত সলা করছি এটা ঠিক না ভুল। পরেও আর একটা ভয়ঙ্কর সলার কথা বলছি, যেটা শুনলে অবাক লাগবে। হাক্কা সূরার 31 নম্বর আয়াতে আছে, সেখানে সলার কথা লেখা আছে। সেখানে বলছে, তারপর তাকে জ্বলন্ত অগ্নিতে, অর্থাৎ যার নামে জ্বলন্ত অগ্নির সঙ্গে তাকে সংযুক্ত করে দাও, অর্থাৎ ছুঁড়ে ফেলে দাও আগুনের মধ্যে। এখানটা সলার কথা লেখা আছে। তাহলে এটা কেমন সলা? এগুলি কি ইয়ালা সলা, না নিজের স্ত্রীর ভাই সলা, অর্থাৎ বইয়ের ভাই সলা? হায়ালা সালা বলে না, এটা এই জন্য বলছি বইয়ের ভাই সালা, না অন্য কিছু হায়ালা সালা? এই আজানটা তো কোরআনে লেখাই নেই, তবুও এরা আজান দেয়। আল্লাহ আকবার শব্দটাও কোরআনে নেই, কিন্তু বলে আল্লাহর বিধানের বাইরে চলছে। এদের একটু গুনাহ হয় না? আর যারা শুনছেন, বুঝছেন, শোনা বোঝার পরেও আপনারা ভুল করবেন না। ভুল করলে মুনাফিকের গুনাহ মাফ হবে না। জানতে বুঝতে অসুবিধায় কোরআনটা খুলবেন, খুলে দেখবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। এবার আসি জাকাতের বিষয়টা নিয়ে।
জাকাতটা আসলে কি সেটা আগে জানতে হবে ভালো করে, যে জাকাতটা মানি ধান চাল না অন্য কিছু। সূরা কাহাফের ৭৪ নম্বর আয়াতে আছে, সেখানে বলছে যে এরপর তারা আবার চলতে থাকলো। এক সময় একটি বালকের সাথে তাদের দেখা হলো, খিজির বালকটিকে হত্যা করলো। মূসা বলল, আপনি কোনো প্রাণনাশের অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ প্রাণ হত্যা করলেন। একটি নিষ্পাপ প্রাণ হত্যা করলেন। মূসা খিজিরকে জিজ্ঞেস করলো, মূসা বলল, আপনি তো একটা খারাপ কাজ করলেন। এইখানে জাকাতের কথা লেখা আছে। জাকাত মানেটা কি ভালো করে বুঝবেন। আমি ভেঙে খুলে বোঝাচ্ছি না, হয়তো খারাপ হয়ে যেতে পারে আপনাদের কাছে, কারণ কোরআনটাকে চুমুকে তুলে রেখে দেয় সবাই যত্ন করে, কিন্তু কোরআনের কথা বললেই গায়ে সেই যেন মনে হয় চাবুকের মতো লাগে, যে বলে তার উপরে রেগে যায়। সেই জন্য বেশি খুলে বলবো না, আপনারা জ্ঞান দিয়ে বুঝবেন। 18 নম্বর সূরা কাহাফে 81 নম্বর আয়াতে আছে, সেখানে জাকাতের কথা লেখা আছে, কিন্তু মানেটা শুনুন। সেখানে বলছে যে আল্লাহ রচনা করেছে যেটা, বলছে যে তাই আমরা চাইলাম আমাদের ওই ছেলের পরিবর্তে, আমাদের প্রভুর কাছে চাইলাম যে আমাদের ওই ছেলের পরিবর্তে শ্রেয়তর ও মায়া ও মমতার নিকটতর এটি ছেলে দান করুন। এটা অন্য কোরআনে হয়তো অন্যভাবে লেখা আছে, সেটা আপনারা পড়বেন, কিন্তু বিষয়টা একই, উদ্দেশ্যটা একই। মায়া ও মমতার নিকটতর একটি ছেলে দান করুন। এখানে জাকাতের কথা আছে। জাকাতটা মানেটা কি বুঝবেন আগে। একটা জাকাত আছে যেটা সূরা মারিয়াম 19 নম্বর সূরার 93 নম্বর আয়াতে, 13 নম্বর আয়াতে, সেখানে বলছে যে এবং আমার পক্ষ থেকে মানুষের প্রতি সহানুভূতিশীল ও পবিত্রতা, আর সে ছিল খোদাভীরু, অর্থাৎ মোত্তাকি। সে ছিল মোত্তাকি। তাহলে আমার পক্ষ থেকে সহানুভূতিশীল আর পবিত্রতা, আর সে ছিল মুত্তাকি। এখানে মারিয়াম সূরার 13 নম্বর আয়াতে যেখানে জাকাতের কথা লেখা আছে। আর এগুলো হাদিসের মধ্যে নিয়ে চলে গেছে, সেখানে গিয়ে আবার কিরকম ব্যাখ্যা করেছে দেখুন। হাদিসে সহিহ বুখারী শরীফ 1504 নম্বর আয়াতে, ওখানে গিয়ে জাকাতটা হয়ে গেছে, জাকাতটা চলে এসছে সেখানে সদকার দিকে। এখানে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে মুসলিমদের প্রত্যেক হাজার, এটা গোলাম ও পুরুষ নারীদের পক্ষ হতে সদকাতুল ফিতর, ঈদুল ফিতর থেকে এখানে চলে এসছে সদকাতুল ফিতর। জাকাতুল ফিতর থেকে এখানে লেখা আসছে ঈদুল ফিতর হিসেবে খেজুর অথবা এর সম পরিমাণ, আমাদের দেশে যেমন গমের পরিমাণ বা চালের পরিমাণ 2.5 কিলো 1.5 কিলো যে যেমন দেয় সেটা দিতে বলছে। এটা কি বলছে যে আর আদায় করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটা ফরজ করে দিয়েছেন। কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, আপনারা নিজেরা পড়বেন, বিচার করবেন এবং বুঝবেন। এই জাকাত বা সদকা, যেটাকে সদকা মিশিয়ে ফেলেছে, এটা মুসলিম শরীফেও আছে, 2275 নম্বর আয়াতে আছে মুসলিম শরীফে। আর বুখারী শরীফে তো বললাম আমি, যেটাকে এখানে নিয়ে চলে এসছে জাকাতুল ফিতর। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি দ্বারা এবং কি পরিমাণ ঈদুল ফিতর বা ফিতরাত দেওয়া হতো সেইগুলো বোঝাচ্ছে আর কি। যাক, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, শুনতে খারাপ লাগবে, বিরক্ত লাগবে, হয়তো হাফ শুনে ছেড়ে দেবেন, কিন্তু এইভাবে করবেন না, পুরোটা দেখবেন। তাহলে আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে পরে আমি তাহলে যেগুলো আরও অন্য নতুন নতুন ভিডিও বানাবো, আপনারা শুনলে পরে আপনাদেরও আশ্চর্য লাগবে। কোরআনের বাইরে তো আমি বলতে পারবো না। কোরআনের একটা আয়াতের 1000 রকম মানে হয়, হাজারটা মানে 1000 রকম হয়। সেগুলো আমি বলবো, যেগুলোকে নিয়ে সব থেকে বেশি উজ্জতি করে, যেগুলো আমি এই ভিডিওতে বললাম, সেইগুলো যারা শরীয়তি বিধান মেনে চলে, প্রচলিত বিধান, যেটা আল্লাহর কোরআনের বিধান নয়, এগুলো লাওয়াল হাদিসে যেগুলো প্রচলিত বিধান মেনে চলে, যেগুলোকে জোর দেয় মানুষের উপরে, যারা ওগুলোকে অমান্য করে, মানতে সক্ষম হয় না,
কর্মক্ষেত্রে, কিংবা গরিব, সে দরিদ্র, সেই জন্য সক্ষম হতে পারে না অনেক সময়, কিংবা তার অনীহা থাকে, তো সেইগুলো জোর দেয়, জোর জবরদস্তি করে, জুলুম করে, সেই জন্য আমি এটাকে বললাম। আর বাকি এছাড়াও তো কোরআনের বহু আয়াত আছে, 6000-এর বেশি আয়াত আছে, সব আয়াতগুলো কিন্তু হাদিসের মধ্যে নেই। যেটা প্রচলিত, ওদের পেটে আগুন ভরাতে আল্লাহ তো নিষেধ করেছে, কিন্তু আগুন ভরানোর জন্য যে হাদিসগুলো ওরা তৈরি করেছে সেগুলোকেই চালায়। আর যেগুলো আমি উল্লেখ করলাম এগুলো আছে, আরও আছে, সবগুলো উল্লেখ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এগুলো শুধু ওই মাওলানাদের পেটে আগুন ভরানোর জন্য, কোনো কিছু নয়। আল্লাহ সবাইকে কোরআন বোঝার সুমতি দিক এবং জ্ঞান দিক। জ্ঞানটাকে জ্ঞান দিয়ে প্রত্যক্ষ করতে হয়, অন্য কিছু দিয়ে প্রত্যক্ষ করা যায় না। জ্ঞানকে জ্ঞান দিয়ে প্রত্যক্ষ করতে গেলে তার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে, তীব্র আগ্রহ থাকতে হবে জানার। আগ্রহটা থাকতে গেলে আগে প্রত্যক্ষ করবে কিভাবে? তার কাছে তো ওজন করার বাটখা থাকতে হবে না? সে বাটখাটা হচ্ছে নিজস্ব জ্ঞান। নিজস্ব জ্ঞান যেটা আছে, আস্তে আস্তে জ্ঞান কালচার করতে করতে গভীর জ্ঞান হয়ে যায়। সেই গভীর জ্ঞানের দিকে যখন চলে যায়, যে কোনো মানুষ যেতে পারে, এটা গভীর জ্ঞানের দিকে চলে গেলে তখন এগুলো শুনলে পরে আস্তে আস্তে তার সে আরো পরিষ্কার হয়ে যাবে, যেটা হয়ে যাবে আল্লাহর সঙ্গে চলা, অন্য কিছু নয়। অর্থাৎ মহাজ্ঞানীর সঙ্গে মানুষের জ্ঞানের কানেক্ট হয়ে যাবে, কমিউনিকেশন হয়ে যাবে। ওটাই হচ্ছে সার্বক্ষণিক চলা, যেটা সূরা মাইরিজের 23 নম্বরে আছে। আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ বোঝার সবাইকে জ্ঞান দিক। খোদা হাফিজ, আল্লাহ হাফিজ, সরি।